আসসালামু আলাইকুম। গাজা নিয়ে কথা বলতে হচ্ছে, ফিলিস্তিন নিয়ে কথা বলতে হচ্ছে, ইসরায়েল নিয়ে কথা বলতে হচ্ছে। জানি না এই শব্দগুলোর জন্য ফেসবুক আমাকে ভায়োলেট করবে কিনা, আমার মনিটাইজেশন নিয়ে কেড়ে নেবে কিনা, বাট দিস ইজ দ্য টাইম। কথা বলতে হবে, আওয়াজ তুলতে হবে। যেখানে শাকিব খান চুপ নেই, শাকিব খান তার ভেরিফাইড ফেসবুক পেজে আওয়াজ তুলেছে। আর আমি যেহেতু শাকিব খানের সিনেমা নিয়ে কন্টেন্ট বানাই, শাকিব খানের বিষয়গুলো নিয়ে কন্টেন্ট বানাই, শুধু শাহিদ খানের বিষয় না, আফরান নিশো, সিয়াম আহমেদ সবার বিষয় নিয়ে কন্টেন্ট বানাই। তো যদিও গাজার বিষয়টা এন্টারটেনমেন্ট বেস রিলেটেড কোনো ইস্যু না, কিন্তু এটা এমন একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে যে বাংলাদেশের প্রতিটা মানুষের হৃদয়ে গাজার জন্য, ফিলিস্তিনের জন্য রক্তক্ষরণ হচ্ছে। নিরীহ আহ, শিশু, নিরীহ কিশোর, নিরীহ বৃদ্ধ, নিরীহ মানুষেরা, তারা তাদের অপরাধ একটাই যে তারা তাদের নিজেদের বাসস্থানে নিরাপদে বাস করতে চায়। এটাই তাদের অপরাধ। 1940 সালে যখন হিটলার ইহুদিদেরকে মেরে ফেলছিল গ্যাস ট্যাঙ্কে ঢুকায়, না খেয়ে রুগ্ন শুকনো অবস্থায়, তখন তারা ফিলিস্তিনে এসেছিল আশ্রয়ের জন্য। সেই ফিলিস্তিনিতে যখন তারা আসলো, তখন ফিলিস্তিনবাসী তাদেরকে আশ্রয় দিয়েছিল, খাদ্য দিয়েছিল, পোশাক দিয়েছিল। তারা সেই খাদ্য খেয়ে হৃষ্টপুষ্ট হয়ে একটা এলাকা দখল করে নিয়েছে। এখন পুরো ফিলিস্তিনকে তারা গ্রাস করতে চাইছে। হিটলারকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি 60 লক্ষ ইহুদিকে কেন হত্যা করেছেন? উত্তরে হিটলার বলেছিল যে আমি 2 লক্ষ ইহুদিকে রেখে যাচ্ছি এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমি তো পারলে এই 2 লক্ষকেও হিটলার কিন্তু মেরে ফেলতে পারত। সে তাকে যেহেতু প্রশ্ন করা হয়েছে যে কেন আপনি 60 লক্ষকে হত্যা করলেন, তাই সে 2 লক্ষ রেখে গেছে। যে এরা কি জাত, এদের ধর্ম কি, এদের কর্ম কি, এরা কি করতে পারে, এরা কত খারাপ হইতে পারে, সেটার এক্সাম্পল হিসেবে 2 লক্ষ ইহুদি রেখে গিয়েছিল। সেই 2 লক্ষ ইহুদি আজকে ফিলিস্তিনবাসীদের গলার কাটা। আশ্রয় দিয়ে যে ভুলটা করেছে তার মাসুলটা দিতে হচ্ছে। আজকে দেখেন এই যে 10 লক্ষ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে, এই রোহিঙ্গা শরণার্থী কোন একদিন ইসরায়েলের মতো আচরণ করবে না কে জানে। এরা কোনো একদিন ওই ভূমিটা তাদের বলে দাবি করবে না কে জানে। এরা কোনো একদিন ওই ভূমির আশেপাশে আক্রমণ করে বসবে না কে জানে। এরা হয়তো করবে না, কিন্তু এদেরকে দিয়ে কেউ করাবে। একটা বিশাল আন্তর্জাতিক চক্রান্ত চলতেছে ইসরায়েল আর ফিলিস্তিন, এই দুইটাকে নিয়ে। হয়তো তারা নিজেরা চায় যে তারা শান্তিতে বসবাস করবে, কিন্তু তাদের ভিতরে অশান্তি ঢুকাই দিয়ে একটা চক্র ব্যবসা করছে। কিসের ব্যবসা? ধর্ম ব্যবসা। কিসের ব্যবসা? অস্ত্র ব্যবসা। কিসের ব্যবসা? রাজনৈতিক প্রভাব বিস্তার করার ব্যবসা। কিসের ব্যবসা? ক্ষমতার ব্যবসা। আমেরিকা, ইংল্যান্ড সহ ইউরোপের, কানাডা সহ ইউরোপের অনেকগুলো রাষ্ট্র ইসরায়েলের হয়ে যুদ্ধ করার জন্য শুধু যে অস্ত্রই দিচ্ছে তা না, তারা সৈন্যও পাঠাচ্ছে। সেরকম প্রমাণও পাওয়া গেছে। আমেরিকার অনেক সৈন্য ইস্তফা দিয়ে দিচ্ছে যে না, আমি যাব না ওই দেশে যুদ্ধ করতে, প্রয়োজনে আমি চাকরি ছেড়ে দিলাম। কেন চায় নিরহ মানুষকে মারতে যাবে? বাট তারপরেও কিছু বিকৃত রুচির কিছু মানুষ রয়ে যায়, নির্বিচারে নির্বিচারে ফিলিস্তিনের নিরহ মানুষদেরকে ব্ল্যাঙ্ক পয়েন্টে, ব্লাইন্ড পয়েন্টে শুট করে করে মেরে ফেলছে। এদের মারার স্টাইল দেখলে মনে হবে তারা যেন উল্লাস করছে,
এক একটা ফিলিস্তিনিকে মারতে পেরে তারা উল্লাসে ভিতরে হচ্ছে। যাই হোক, শাকিব খান একটা স্ট্যাটাস দিয়েছেন, সেটি আগে আপনাদেরকে শোনাই। 2 ঘন্টা আগে শাকিব খান তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, গাজা শুধু একটি ভৌগোলিক নাম নয়, এটি যেন আজ নির্যাতিত মানুষের প্রতীক। দুঃখজনক হলেও বাস্তবতা হচ্ছে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা ছাড়া আর কিছু করতে না পারা। তাদের পাশে আছি ভালোবাসা, সংহতি আর শান্তির প্রত্যাশায়। এটা ইংরেজিতেও সে অনুবাদ করে দিয়েছে। যাতে করে ইংরেজিতে অনুবাদ করেছে এই কারণে যে শাকিব খানের অনেক সমর্থক আছে, অনেক ফলোয়ার আছে পৃথিবীব্যাপী। তারা যেন শাকিব খান লিখেছেন সেটা যেন তারা বুঝতে পারে। হ্যাশট্যাগ শাকিব খান দিয়ে সেখানে অনেকগুলো শেয়ার হয়েছে, অনেকগুলো কমেন্ট এসেছে, একটু কমেন্ট গুলো দেখি। আরে এখানেও নাকি সিনেমার মার্কেটিং খুঁজে বেড়ায় কিছু মানুষ। আচ্ছা, যাই হোক, একজন লিখেছে মেশকাত হোসেন, সকল নির্মাতা ও প্রযোজক এই ঈদে মুক্তি পাওয়া সকল মুভির ইনকাম থেকে 10% বা 20% গাজায় পাঠানো হোক সহায়তা হিসেবে। ভালো একটা পরামর্শ দিয়েছেন। গাজার মানুষদের সহায়তার জন্য সিগনিফিকেন্ট কিছু স্পেসিফিক কিছু ওয়েবসাইট আছে, নাম্বার আছে, সেই সব জায়গায় আপনারা বা খোঁজ খবর নিয়ে, গুগলে খোঁজ খবর নিয়ে খুব সহজেই তাদেরকে সাহায্য সহযোগিতা পাঠাতে পারবেন। প্রবাসীরা হয়তো অলরেডি পাঠায় দিচ্ছে, অনেকেই হয়তো অলরেডি পাঠাচ্ছে, অনেকে হয়তো জানে না কোন প্রসেসে পাঠাইতে হবে, একটু গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। একজন লিখেছে দেব জিৎ দিবেরা পোস্ট। আচ্ছা, বিষয়টা একটু খেয়াল করেন, এখানে হিন্দু বা মুসলিম কোনো বিষয় না। যেখানে হিটলার ইহুদি মারছিলেন, নিধন করছিল, সে সময় হিটলার কিন্তু মুসলমান ছিল না, সে নাৎসি ছিল, সে ইহুদি মারছে। বা ইসরায়েল যে শুধুমাত্র ফিলিস্তিনিকে আক্রমণ করেছে, মুসলমানদের আক্রমণ করছে তা না। ফিলিস্তিনটা যদি কোনো হিন্দু অধিষ্ঠিত এলাকাতে হইতো, তাহলে হিন্দুদের উপরেও তারা ওই একই আচরণ করতো। ফিলিস্তিনের ওই জায়গাটা না হয় যদি ভারত হইতো, তাহলে ভারতের উপরেও ইসরায়েল একই কাজটা করতো। এদের কাজই এটা, এদের ধর্মই এটা। এরা যেই পাত্রে খায় সেই পাত্রেই হাগে। আল্লাহ মাফ করুক। আসলে এমন একটা সিচুয়েশন, পরিস্থিতি, এই পরিস্থিতিতে আসলে শাকিব খানের সঙ্গে সুর মিলিয়ে বলতে হয় যে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা ছাড়া আর কিছু করতে না পারা। তাদের পাশে আছে ভালোবাসা, সংহতি ও শান্তির প্রত্যাশায়। মানে তাদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা ছাড়া আর কিচ্ছু করবার নেই। হ্যাঁ, ডোনেট করতে পারে গাজায়, তো সেই টাকাটা কতটুক কাজে দেবে তাদের জন্য। একটা মা তার এক সন্তান মারা গেছে, আরেক সন্তানকে কোলে নিয়ে হাসপাতালে ছুটতেছে, রাস্তায় সেই সন্তান মারা গেছে, সেই মায়ের অবস্থা কি? এর চেয়ে কত করুণ করুন একটা ভিডিও দেখলাম, গাজায় বোমা ফেলানো হয়েছে, মানুষ পাখির মতো আকাশে উড়ে উড়ে গেছে, পাখির মতো আকাশে উড়ে উড়ে গেছে। আর একটা মসজিদে বোমা ফেলা হলো, আজানটাও শেষ করতে পারলো না। এভাবে স্পেসিফিক জায়গায় জায়গায় তারা বোমা ফেলাইছে। এখন তারা বলতেছে তারা ইরানকে ইরানকে ভয় দেখানোর জন্য তারা এটা করছে। অনেক নিকৃষ্ট, অনেক ন্যাক্কারজনক কূটনৈতিক চাল আছে এটার ভিতরে। মানুষ ক্ষমতা এবং দেশের সার্বভৌমত্ব, দেশের আধিপত্য, দেশের একটা প্রভাব বিস্তার করার জন্য ক্ষমতাশীল দেশ কতটা খারাপ হইতে পারে, তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে এই ফিলিস্তিন অ্যাটাক। আমাদের ফিলিস্তিনের আশেপাশে অনেক মুসলমান দেশ আছেন যারা এখনো মনে করছে যে গাজার জন্য তারা সহযোগিতা না করে ভালো আছে। তারা গাজা বা ফিলিস্তিনিতে যে ঘটনা ঘটছে, এই ঘটনায় তারা এখনো পদক্ষেপ নেয় নাই বা
সহযোগিতা পাঠালে বা সরকারিভাবে ফোর্স পাঠাচ্ছে না, এই জন্য তারা ভালো আছে। আমেরিকা, ইংল্যান্ড, কানাডা যদি সৈন্য পাঠাতে পারে, তাহলে মুসলিম পরাশক্তিরা কেন ফিলিস্তিনে সৈন্য পাঠাচ্ছে না তাদের হয়ে যুদ্ধ করার জন্য? পাঠাচ্ছে না কারণ ওই যে চাচা আপন প্রাণ বাঁচা, এখনো নিজের গায়ে এসে বোমাটা পড়ে নাই। যেদিন নিজের গায়ে এসে বোমাটা পড়বে সেদিন তারা আবার সহায়তার জন্য অন্য অন্য মুসলিম দেশের কাছে হাত পাঠাবে, হাত বাড়াবে। সেই অন্যান্য মুসলিম দেশরা হাত সেই হাত বাড়ানো হাতে হাত মেলাবে না। সবাই চিন্তা করতেছে যে আমেরিকার সঙ্গে যুদ্ধ করব, ওদের সঙ্গে যুদ্ধ করব, ওদের সঙ্গে যুদ্ধ করবো। ভাই, সমস্ত মুসলিম বিশ্ব, পৃথিবীর সমস্ত মুসলিম, মুসলিম কেন বলছি, মানবতার জায়গার কথা যদি চিন্তা করি, পৃথিবীর যে কোনো দেশের এগিয়ে যাওয়া উচিত ফিলিস্তিনের পক্ষে। ইসরায়েল যে শুধু ফিলিস্তিনকে, আগেবারও বলছি, ইসরায়েল যে ফিলিস্তিনকে মুসলিম দেশ হিসেবে অ্যাটাক করেছে তা না। ওদের ন্যাচারই এটা, ওইখানে যদি হিন্দু বা খ্রিস্টান বা বৌদ্ধ যে কোনো দেশ থাকতো সেই দেশকে সে অ্যাটাক করতো। অতএব শুধু যে মুসলিম দেশের দায় ফিলিস্তিনের পাশে দাঁড়ানো তা না, বিশ্বের প্রত্যেকটা দেশের দায় তাদের পাশে দাঁড়ানো। কারণ কোনো না কোনো দিন তাদের সার্বভৌমত্বের উপরে হাত হাত বাড়াবে এই আমেরিকা, ইংল্যান্ড, কানাডা, যেটা ইসরায়েলের মাধ্যমে তারা করছে। আজকে বাংলাদেশে কয়েকটা ভিডিও দেখলাম, ডমিনোস পিৎজা, কেএফসি, অনেক সংস্থা, অনেক অফিস, অনেক ইয়ে দোকান, রেস্টুরেন্ট তারা ভাঙছে। আওয়াজ তুলেছে পেপসি, তারপরে ইসরায়েলের যেসব পণ্য আছে, যেসব পণ্য প্রফিটটা ইসরায়েলে যায় বা তাদের মার্কেটে প্রডিউস হয়, কোক, এই সমস্ত পণ্য বয়কটের ডাক এসেছে। একটা পক্ষ দেখলাম যে এই সমস্ত পণ্য বয়কট করে লাভ কি, তারা হাসছে। বাংলাদেশে এই সমস্ত পণ্য বয়কট করে লাভ কি? আরে ভাই, আপনাদের বাংলাদেশের, সাপোজ বাংলাদেশের যেসব গার্মেন্টস পণ্য বিদেশে যায়, সেই দেশগুলো বললো যে বয়কট সেসব পণ্য, তাহলে বাংলাদেশের গার্মেন্টস পণ্য ইয়েতে তো ধস নেমে যাবে। আপনার এইটুক ইকোনমিক বিষয়টা আপনাদের মাথায় ঢুকে না, নাকি ইসরায়েলের দাবিদারি করেন আপনারা? আমি বুঝি না। বাংলাদেশ এই আওয়াজ তুললে বাংলাদেশের সঙ্গে ভারত তুলবে, ভারতের সঙ্গে আরেক দেশ তুলবে। পৃথিবীর সমস্ত দেশ যখন ইসরায়েলের প্রোডাক্ট বন্ধ করে দিবে, ইসরায়েলের অর্থনৈতিক ধস নামবে। ইসরায়েলকে আজীবন তো আমেরিকা পালতে পারবে না, পুষতে পারবে না। নিজের দেশের মানুষ, নিজের দেশের অর্থনৈতিক অবস্থাই খারাপ, সে আরেক দেশকে পুষবে, টাকা নিজের দেশের মানুষের ট্যাক্সের টাকা আরেক দেশের পাঠাবে, আর সে দেশের মানুষ এগুলো সহ্য করবে? নো। তৎক্ষণাৎ ওই দেশের মানুষ সরকার পাল্টানোর জন্য আন্দোলন করবে। সেটা তো শুরু। এই শুরুটারে যত বৃহৎ আকারে করা যায়, যত বড় আকারে করা যায়, সেই বিষয়ে চেষ্টা থাকতে হবে। শাকিব খানের এই স্ট্যাটাস আমাকে নাড়া দিয়েছে। আমি আগেই এরকম একটা স্ট্যাটাস দিয়েছি, একই ধরনের স্ট্যাটাস। আমাকে অনেকেই বলছে গাজা নিয়ে কথা বলেন, ফিলিস্তিন নিয়ে কথা বলেন। ভাই, কথা তো বলতেই পারি, কথা বললে কি হবে? কথা বললে কি হবে? মনের কষ্টটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো, একটু মনটা একটু হালকা হবে, কিন্তু ওদের যে কাজ, ওই কাজ কি বন্ধ হবে? আমি জানি না বাংলাদেশ সরকার এ বিষয়ে কতটা কি করবেন, তবে বাংলাদেশের মানুষ কিন্তু ফিলিস্তিনের পক্ষে আছে, বাংলাদেশের মানুষ গাজার পক্ষে আছে। তারা তাদের যতটুকু সামর্থ্য, কেউ কন্টেন্ট ক্রিয়েট করে, কেউ ডোনেট করে, কেউ বিভিন্ন ইসরায়েলি পণ্য বয়কট করে, যে যেভাবে পারবে ফিলিস্তিনের পাশে দাঁড়াবে। এটা কেউ দবায় রাখতে পারবে না, এটা কেউ আটকে রাখতে পারবে না।